গাউসে পাকের জীবনী খুলুন। গাউসে পাকে যখন 7 বছর বয়স, বাচ্চা 7 বছর, তার বাবা আবু সালে ব্যবসার উদ্দেশ্যে যাবে, পিছে পিছে যাইতেছে। আব্বা আমি আপনার লগে যাবো। কই যাইবি? ব্যবসার যাবো। আরে বাবা রাস্তাঘাট সুবিধা না, কই যাবি? বাগটাক আছে। কই না বাবা আমি যাবো। ওই এমন ধরা ধরছে থুয়ে যাবার বাও নাই, সংক্ষেপ করতেছি, যাইতেছে পিছে পিছে যাইতে বাপ বেটা কিছু দূর গেছে, হঠাৎ দেখে 2 বাঘ লেজ লড়াইতেছে, পজিশন নিতেছে, দুইজনকে ধরবো। আবু সালে কয় বাবা আব্দুল কাদির, কই স্থান না রে বাবা, বিপদ। অহন তোমার সামনে আমারে খাইবো, আমার সামনে তোমারে খাইবো। বাপের সামনে ফুলা বিপদে পড়লে কোন তো বাপের সহ্য হইব? আবার এই বাপ না খায়া থাকলে ফুলা দিলাম, মজা খায়া ঘুমাইতেছে। আচ্ছা, বারবার যখন কইতাছে, আব্দুল কাদের জিলানী বাদশা ডাকতেছে, আবু আপনি চিন্তা করেন না, বাঘে আমরা খাইতো না। আরে কষ্টি বাঘে আবার খানা কেমনে? আপনি যদি ভয় পান, বিশ্বাস না হয়, তা আপনি ফিসে যাইন, আমার আগে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আসতে কইলেন, আমার আগে দেন। আচ্ছা, কোন বাপ এই 7 বছরের বাচ্চারা বাঘের মুহ আগে দিতে রাজি হইব? জীবনটা থাকতে বাচ্চারে কষ্ট করতে দিবে না। বাপ মার তো এই একটা ধর্ম, ঠিক কিনা? এই ধর্ম আছে ঠিক, কিন্তু আমার নবী কইছে মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত যাইতেছে। কাব্বা আমরা আগে দেন, বই পেন না বাবা। হ্যাঁ আগে যাইতেছে, বাঘ তো লেজ লড়াইতেছে, কাছাকাছি গিয়ে বাঘের ডাহে আব্দুল কাদের 7 বছর বয়স, বাঘ বাঘ রে আমারে চিনাস? আমি আব্দুল কাদের, পিছনে আমার বাবা আবু সালে, আমরা জিলানবাসী, আমরা দুইজনে খাইছ না, আমরা আখিরি নবীর উম্মত, আমরা কালিমা পড়ছি। কি পড়ছে? কিন্তু কালিমা পড়লে কি বো, এই শরীরের মধ্যে কোনো ভেজাল নাই। আমরা তো কালিমা পড়ছি না, সিমরি দিলে ভেজাল বেরিব। কি কান? কিছু পানি বেরিব, কিছু রক্ত বেরিব, হেরাত পানি বেরিয়েছে না, শরীরে ভেজাল নাই। ভেজাল থাকবো কেমনে? জীবনে হারাম কোনো খাউন হেরা কয় না দি। আর আমরা হারাম পাইলে দেখবেন বন্ধের মধ্যে, এই তো ফসলের সিজন, পেঁয়াজ বাই নেইছে, মরিচ বাই নেইছে, দেখবেন আরেক বেটার ক্ষেতের মরিচ ফুলা দেখবেন ফাইরা ষাড়ের টুনাত লইয়া এক দেশের লইয়া বাড়িতে গেছে গা। মা জিঙ্গাই, কি রে ভূত, কি কমায়া মরিচ আনছি, ভিতরাই পর তোর শাশি দেখবো। আছে না এই রোগ আমরা দেশ? আরেক বেটার ক্ষেতের মরিচ যে ফুলা লই আইলো, আপনি যেটাই কে ঘরের ভিতরে নিলেন, শাশি দেখবো। আমি শাক রান্তাম, বলিছি মরিচ পাই না বেটা, তুই আনছো সান খুললা দে, 1 কেজির কম হইতো না। মা তাড়াতাড়ি ঠামাইছে, আর কেউ দেখাইছে না, শাকও দিছে। এই যে আরেক বেটার ক্ষেতের মরিচটা দা শাক রান্দা খাইলেন, এটা তো হালাল হইছে না। এই শাক খায়া 40 দিন পর্যন্ত একটা সেজদাও কবুল করাইতে পারবে না। আরেক বেটার ক্ষেতের পেঁয়াজ লইছি, আদা সে রইব, জিগেলে মা জিগেলে কি আনছস? কো পেঁয়াজ আনছি। মায়া কার ক্ষেতে? হেডাও জিগে না, কই আমি আলুর ভর্তা বানাইতাম বইরিজি দান্তারি ভিতরে। আসেনি এই রোগ আমরা দেশ? আর গাউসে পাকের বাবার জীবনী খুলুন, যখন যুবক বয়স, এই সময় যে বয়সের যুবকের আজকে মাহফিলের আয়োজন করেছে, এই বয়সের যুবকেরা এই বয়সের যুবক ছিলেন। গাউসে পাকের বাবা ফানির থেকে, নদীর থেকে একটা ফল পায়া খাইলিছে। খাইয়াছে এরা কই, আবু সালে রে, এই যে ফানিতে খাইলি, কার ফলটা খাইলি? এটা তো ঠিক করছস না, আন্তাজি কার ফল খাইলি? ফানির যখন পড়ছে, ফানির উজানের তো আইছে, দেহি বাগান কার আছে। বহুদিন আইটা বাগান পাইছে, গিয়া জিগা বাজান এই বাগানের একটা ফল মনো ফানিত বাইসে গেছে, এই বাগানের ওইটারে, অন্য বাগানের ওইটারে, আমি আল্লাহর রাস্তায় মাফ চাই, আমার মাফ করে দিন। ফানিতে বাসা ফল খায়া আইটা গেছে, কয়েকদিনের রাস্তা মাফ চাইতো, আর আমরা গাছের ফল খায়াও মাফ চাইতা। একটা খায় আর একটা দেখা যা কোন দিন খাইতে পারবো। আল্লাহ কইছে আমানুদ খুলু ফিস সিলমি কাফা, পুরাপুরি ভাবে ইসলামের মধ্যে দাখিল হও। যদি হইতারো কি ক্ষমতা,
যাইয়া দেখে এক বেটা কো বাজান আমি দারোয়ান, আমি মালিক না। মালিককে? মালিকের বাড়ি ওই যে ভিতরে। নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি। যে ডাকতে, চাচা বাড়িতে আছেন? হ্যাঁ। আপনার নাম কি? দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, বাগানের মালিক? ক বাবা রে, আমি তো ভুলে একটা ফল খাইছি নদীতে, পানিতে বাইসা গেছি, খাইলেছি, গরিব মানুষ, ফেডে বুহাসিন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কই, কত ফল গাছতে ভাইরা খাইলু, মাপ লাগাই না। আর হ্যাঁ, পানিতে খাইয়া মাপের লেগেছে। আচ্ছা এই মানুষটা কি মনে হইব? কয় না দি, এই মানুষটা কি মনে হইব? এই মানুষটাই হইল আমানুদ খুলু ফিস সিলমি কাফা। এবার মাইপা বাদ দিয়া দেখেন নিজেদের মধ্যে ভেজাল আছে কিনা, এইভাবে পরিষ্কার হইছে কিনা, তাইলে ইনশাআল্লাহ কি এর আবার এই সেই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন নবীর উম্মতের কাছে আসতে পারবে না। কবাজান কি ফলটা ফাইলি খাইলে উন লাগে? হ্যাঁ, মাপ দিতারি বাগানো, যে বাগানের ফলটা খাইছো এই বাগানো 1 বছর সারি করুন লাগবো। মাপ দিবেন নি? হ্যাঁ দিমু, ঠিক আছে সারি করবো 1 বছর। বাসা ফল খায়া 1 বছর সারি। আমরা দেশের ফুলাফান্ডে যদি বাসা ফল খাইলে 1 বছর সারি করতে দেয়, কি কইব? কালি কইব অন্ত রাজি না হইলে ছাড়তো না। বাজান আমি রাজি। কোন ঘরে থাকতাম? কইন বাংলা ঘরে থাকবা। আচ্ছা রাত্র 12টার পরে গিয়া তাই দেয়া পাইব? বিছনার চাদরটা আছে, বালিশের কভারটা। এটা আগেকার দিন বেশি হয়েছে। বিয়া শাদির মধ্যে রাত্রে বিয়া শাদী হইতো তো, গেলাস পানা সাইড দিয়া, আরেকজনকে বিছনার চাদর দিনাই রে, আরেকটা বালিশের কভার দিনাই, 2টা হইছে না? এটা আসিন নাগে আমরা যেমন ওখানে উপযুক্ত সাজা হয়েছে, ওখানে আর এটা নাই। আগে বাড়ি বাড়ি জমায় না টেবিল বাসন টাসন জমায় নাম্বার দিয়া দিয়া বিয়াতি চালাইতো। ওখান জায়গার ডেকোরেটর যদি একটা গ্লাস কম হয়, ডেকোরেটর ওলা চাপ দেয়, চাচা গ্লাস একটা কম, 15 টাকা দেন। 8 টাকার গ্লাস 15 টাকা হলো, ওখান ভালোইছিনি। আর যদি আমানুদ খুলু ফিস সিলমি কাফার মধ্যে আইসা যাইতাম, তাহলে এই ভেজাল হইতো না। 1 বছর থাকছে বাজান মাপ দেন জায়গা, কোন আরো 1 বছর। 2 বছর থাকছে মাপ দেন জায়গা, কোন আরো 1 বছর। 3 বছর পরে কয় ওহন মাপ দিতারি। কোথায় যে ভাই বাজান 3 বছর ঘুরাইলেন কে রে? কই বেটা রে, ঘুরানোর কারণ হইলো তোর মতো ফুলা সারুন যাইতো না। আমার একটা মাইয়া আছে, এটা বিয়ার উপযুক্ত হইছে না, 3 বছর ঘুরাইছি, ওখানে বিয়ার উপযুক্ত হইছে। আমার মাইয়াটা বিয়া করলে তোরে মাপ দেব। লাগজিনি ফেস। আচ্ছা হাসরও তো আমার আটকাইতেন না? কনা বিয়া জন করি নাই, একটা বিয়া করতে হইব। ঠিক আছে আমি রাজি, বিয়া করুম। রাজি যে ওই সদবাটা হই নাল, আমার মেয়ে কইলাম সোহ দেয় না। কন কি কাহা? আচ্ছা যাক ওইল আহুন আরো হই নাল কি, আমার মেয়ে কইলাম আর তারে না। কন কি কাহা? কানেও শুনে না, কত কইতারে না, চেহারার রং সুবিধা না। কি করতাম? আচ্ছা নিন মাপ দিবেন নি? আমার পেশা ফলাইতেন না তো, হাসরে কয় না বিয়া ফলাই দিন। বিয়া ফলাইছে। কবাজান বাংলা রুমে বসেন, আপনার বিবি সাহেবা আইতাছে। কয় কয় কি রে? আবু সাল কয় কি? আর তারা না বলে কেমনে আইব? সোহ দেখে নাই রে, আমি কই না হেলা কই কেমনে দেখবো? কান বলে শুনে না, আমি ডাক দিলে শুনতো না, কেমনে বুঝি না। আল্লাহ ক বুঝাই আনব। আল্লাহ কি কয়? আরে যারা এই কিসিমের পছন্দ করছে, এরা ওই তাইনা যুবকদের মাহফিলে বইছে। ইতিহাস বলে একটু পরে দেখা যায় সুন্দর শাড়ি পরে টুকটুক করে হাঁটতে হাঁটতে ডান হাতে শরবতের গ্লাস, বাম হাতে পাখা লইয়া ওই বাংলা রুমের দরজায় যায় দাঁড়ায় ডাকতেছে, সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। দেখছেন নি? আসেনি ওখানের নতুন বোয়াইনতেরে মুহ যদি সিফাত ধরেন তো স্বামীরে সালাম দিত না। এমে ধাক্কা দিলে হেমে যাইবো, হেমে ধাক্কা দিলে হেমে যাইবো, রাও হরতো না, সালামও দিত না। কিন্তু আমানত হলো ফিস সিলমি কাফা কিভাবে হবেন, এই শিক্ষাটাই তো এখনো পাওয়া গেছে।
সালাম দিলাম গো প্রাণের স্বামী আবু সালে। বাবারা, ওয়াজ মাহফিলে সবকিছু পাবেন, সামাজিক সমাধানও পাইবেন। আমাদের এলাকায় একটা এলাকা আছে, বিয়ের দিন যখন জামাইরে আন্দোলনে না আপনাদের দিকে জামাই, আরে বাড়ির ভিত্তিতে যখন বিদায় করে আর কি, আমাদের এলাকায় এটা আন্দরগড় কয়। শুধু জামাই একা যাইব, বেশি মানুষ যাইতো না। তো এই দেশের নিয়ম হইলো আবার আপনার এই এক রঙের শাড়ি পরাইয়া বউ বানায় থইব 7 জন। জামাইরে একটা মালা দিয়া ঘরে দিব, তোমার বউ যেটা এটার গলার দাও। আচ্ছা, এক রঙের শাড়ি পরে 7 জন মাথা নুয়ে বই রয়েছে, অন কার গলার দিব? আবার যদি ভুল করে জামাইরে, বুঝেন না, এটা বলে হেরারা হেদেশের নিয়ম, আমোদ ফুর্তি করে। জামাইরে আমোদ ফুর্তি করতে গিয়া জামাইরে সাইজ পিরেলা। তো জামাই তো ঘুরতেছে মানে কোনটারে দিব? আন্তাজি একটারে দিয়া কই এডই আমার। আর বাকি 6 জনে শুরু করছে মাইর। এমন মাইর না, শাশুড়িরাও বলে আয়া হে দিন দে জামাই বিপদ বেড়ে খালি রাহেন আমি আবার ধরবো গেদা শুনে কার কথা। মুরব্বীরা গিয়া ঘরে গিয়া কোন রকম বাইর কি রাখছে। এটা আমাদের এলাকা থেকে পূর্ব দিকে আর কি এই ঘটনাটা হয় আর কি, এখনো আছে নিয়মটা। তে এক বেকল যাইতেছে বিয়া করে জেলারে, এই ফিডানটা ফিরাইছিলেন বাড়ি, আবার আমরা গ্রামও আমরা এই দিলাম না কেরা, আমরা গ্রামের ফিডাটা খাক। ওখানে আবার বুদ্ধিছে আরেক বেটা শিয়াই দিছে, করে এই ফিডা খাইতে না, কত আমি চিনুম কেমনে, কয়টা কাম করবে, যদি 7 জন বয়াথু গিয়া সেরা ফাওয়ার মাঝে ফাড়া শুরু করবে, আতো ফাও ফাড়া শুরু করবে, দেখবে তোর যেটা এটা বেশি লড়তো না, আর যেটা তোর না এটা ওইটা দৌড় মারবো। মুরব্বীর কাছে এত কামে লাগবো তো, বিপদে মনে আইতে তো যারা বিয়া করছেন না বাবা যুবক, তোমারও কামে লাগতে রে গিয়া মাশাআল্লাহ ভিতরে ঢুকেও হ্যাঁ মুরব্বী হয়ে দিছে, গিয়া পইলাতেই ফাড়া শুরু করছে। পইলাটারে যখন ফাড়া দিছে হে ডিউইটা দৌড়, ফাড়া খাইতাম না। তো 6টা যখন গেছে গা, এটারে ফাও ফারে লড়ে না, আতো ফারে লড়ে না, কাইকিরা ফালাইয়া ফিডও ফারে লড়ে না, এইটা ভাইরা মাইরা লাও তো লড়তাম না। তাহলে বোঝা গেল এটা কার? এটা হেরোই। তা আবু সালেকো ঘরের দরজায় একজন সালাম দিছে, মন ওইটা আমারই দেখকালই বুঝালই। স্বামী সালাম দিলাম, অনুমতি দেন, ঘরের ভিতরে ঢুকি খেদমত করার সুযোগ দেন। আবু সালে বলেন নাম্বারে মিলে না, কইছে আরতারে না, এটা দিয়ে আরতারে, কইছে চোখ দেখা না, এটা দিয়ে সুন্দর চোখ দেখা যা, কথা কইতে না, কথাও দি কয় সালাম দিছে, একটাও মিলে না। আবার কোনটা ব্যাস লাগে রে বাবা, কোন বিপদে ভরি না যায় আমগোই। আবার মনটা কইতেছে জিগায় দেখে লই, বোন আপনার নাম কি? আমার নাম উম্মুল খয়ের ফাতেমা। কয় না নামে দি মিলছে, বিয়া পড়া বলা কয় না, ইমুকের মেয়ে ইমুক খাতুন, ইমুকের সাথে এত টাকা দিন মোহর, এই সেই কয় না, এরকম নামে মিলছে। আবার কয় আপনার বাপের নাম কি? দরবেশ আব্দুল ইবনে সুয়াইমি। না নামে মিলছে। আবার কোন না নাম্বারে মিলছে না। ঠাকরে বাবা জায়গা, নিজের কাপড়টা উল্লিয়া বাইরিয়া জায়গা, রাস্তা শ্বশুরের লগে দেখা, শ্বশুর কই বাজান যাইন, কই আপনি বাজান কইেন না, আপনার কথা ঠিক নাই, কইছেন একটা গিয়া দিয়ে আরেকটা জায়গা। বাবা খারো, এইভাবে কথা কোনা মুরব্বীদের সাথে খারো। কি কবেটা? এই দই আমার মেয়ে উম্মুল খয়ের ফাতেমা। তা আমি কইছেন কি? কবেটা কইছি কেরে জানোস, আমার মেয়েটা বালেগা হওয়ার পর থেকে এই চোখ দিয়া বেগেনা পুরুষ দেখে নাই, এই মুখ দিয়া বেগেনা পুরুষের সাথে কথা কয় নাই, এই পাও দিয়া হাইটা বেগেনা পুরুষের সামনে যায় নাই, বেগেনা পুরুষের কোনো কথা এই কানে শুনে নাই। আমার মেয়ের রংটা কেমন হইছে কোনো বেগেনা পুরুষ দেখে নাই। এর লেগে আমি 5টার কথা কইছি। আবু সালে রে,
আজকে মাত্র তুই স্বামী হিসাবে তোর সামনে আমার মেয়েটা হাঁটতে হাঁটতে আয়েশা হাজির হইছে। ও আবু সালে বাড়ি যা, তোর জীবন ধন্য হবে, আমার মাইয়াডা লইয়া যা, বাড়ি যা। এই মা, এই বাবা, এই বাবা, এই মার পেট থেকে জন্ম হয়েছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই মা বাবার সন্তান ওই বাগের ডাক দিতে পারে, আল্লাহু আকবার কন্যা, বাগ খাইস না রে, আমি আব্দুল কাদের, পিছনে আমার বাবা আবু সালে, খাইস না রে। বাঘ লেজ লড়াড়ি বন্ধ, একটু পরে দুইটা নাইমে আইতেছে। আবু সালে কয় বাবা গো, মানলো না, আইতেছে। আব্বা ভয় পাইন না, আপনি খারইন। লান্দিরা দুই বাপ বেড়া খারইছে, কাছে আইছে। বাঘ খাইবি? আমার চিনছস? আমি আব্দুল কাদের, সাথে আমার বাবা আবু সালে। দুই বাঘ কাছাকাছি আইসা খাবে তো দূরের কথা গো, বাপ বেটার পায়ে সালাম করে বিদায় হইয়া যায়। যদি আমানু দুখুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে পারেন, এই ইজ্জত সম্মান নবীর উম্মতেরা এখনো পাবে। আল্লাহু আকবার বলুন। কিভাবে ডুববেন? কোরআন শরীফ ফয়সালা দিবে। প্রথম নম্বরে থাকতে হবে আপনার আমলের মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। বলুন কার ভয়? আরো জোরে কর। সংক্ষেপ করলাম, আল্লাহর ভয় সব সময় ভিতরে রাখবেন। আমি যেখানে থাকি আমার আল্লাহ আমার সাথে থাকে, থাকেনি? আমি যা করি আমার আল্লাহ সব দেখেনি? একটি ভয় হাক্কাত কতি, এরকম উচিত ভয় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দেখ। সকলে বলুন আমিন। দুই নাম্বার কথা ছিল কোরআন শরীফের মধ্যে। তিন নাম্বার কথার মধ্যে আসলাম। আল্লাহ নিজে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, নবী গো, তারা কি আমারে ভালোবাসতে চায়? আপনি বলে দেন তারা যেন আমারে ভালোবাসতে হলে আপনার সাথে যেন ভালোবাসা স্থাপন করে। আপনারা যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। জোরে কোন সুবহান। লাস্ট কথা হলো, ফিনিশিং কথা হলো, আমার আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করেন, এটা কেউ বাদ দিবার মতো না। কোন দলের আলেমরা বাদ দিতে পারবে না। যেহেতু আমাদের দেশে দলাদলি আছে, এলাকায় হেলারটা মানি না, হেলাকায় হেলারটা মানি না, আছে না এই রূপ। এবার কোরআন শরীফ কেউ বাদ দিতে পারবেন না। আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। হে মানুষ, অন্যান্য ইবাদতের জন্য জিন ইনসান একসাথে ডাকে, এখানে জিনেরে ডাকছে না, হুদা মানুষকে ডাকছে। তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। কেন? এবার মার দিকে বুঝাইতে চাই ভাঙ্গা ভাঙ্গা আমার আল্লাহ। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আল্লাহ কয়, বান্দারে, তোর মা তোরে পেটে লইয়া যখন হামেল ছিল, হামালাতুহু উম্মুহু, উম্মুহু হইলো মা, হামালাতুহু হামেল। তোর মা যখন তোরে পেটে লইয়া হামেল ছিল, কি কষ্ট যে করছে রে, আমি আল্লাহ দেখছি, আর কেউ দেখে নাই। কি বলেন, ঠিক কি না? তোমার আমার বাবাও পাশে ঘুমাইছে, মার কষ্টের খবর পাইছে না। নতুন যারা বিবাহ করেছো, নতুন যাদের প্রথম সন্তান হয়েছে, তারা একটু টের পাইছো। কোন কোন বিবি সন্তান পেটে লইয়া রাত্রে যখন ঘুমাই রে, আমরা যখন পেটে থাইকা লাথি মারতাম, মা জিব্বা কামড়াইয়া সহ্য করতো, বাবারে ডাক দেয় নাই। আবার লাথি মারছি, ডাইন কাত থেকে বাম কাত হয়েছে, বাবারে কয় নাই। আবার লাথি মারছি, মা শোয়ার থেকে বসে গেছে, আবার লাথি মারছি, মা দাঁড়াইয়া গেছে। জীবনে কত রাত্র রে গর্ভধারিণী মা না ঘুমাইয়া কাটাইছে। আমার আল্লাহ বলেন, ও বান্দারা শুনো, তোমার মা যে কত কষ্ট করেছে। আমানুদখুলু ফিসসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে এই আয়াতখানি আপনাকে আমাকে মানতে হবে। মা কোন সময় কষ্টে অস্থির হইয়া মানুষকে বলবো, নিজের বেলায়ও দেখেছি, শেষ রাত্রে বিবি
পায়ের কাছে বসে বসে চোখের পানি ছাড়তেছে, কোন কোন সময় দুইটা পায়ে এইভাবে ধরে পায়ের মধ্যে এইভাবে পড়ে কাঁদতে শুরু করছে। ঘুম থেকে উঠলাম, কি হলো তোমার? স্বামী, স্বামী গো, পেটের সন্তান আমার এত কষ্ট দেয় গো, আমার মন কয় আমি বাঁচবো না। স্বামী গো, যদি আমি মরে যাই দুইটা পায়ে ধরি, কথা দাও গো আমার ক্ষমা করবানি। এই কষ্ট বলুন আমার আপনার মা সবাই করছে কিনা? যেদিন ব্যথা শুরু হয়ে গেছে, প্রথম দিনের ব্যথা তোমার আমার মা কারো কাছে কয় নাই, সহ্য করেছে। নতুন অবস্থায় মহিলারা লজ্জা পায়। দ্বিতীয় দিনের ব্যথাও সহ্য করেছে, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারে না, চিল্লানি মারে মা মা কইয়া, আল্লাহ গো আল্লাহ গো কইয়া। আমার আল্লাহ বলেন, আরে ফেরেশতারা, এই মহিলাটা সন্তানের মা হইতে যাইয়া যতটা ব্যথায় চিল্লানি দিয়েছে রে, এর একটা ব্যথার চিল্লানিতে একটা করে কবুল হজের সওয়াব দিয়া দিলাম রে। মা এইভাবে চিল্লাইতে থাকে, আমার আল্লাহ নেকি দিতে থাকে। তারপরেও দাঁতি লেগে যায়, বেহুশ হয়ে যায়। অবশেষে ডাকতেছে, জ্ঞানটা যখন ফিরে আসে, তোমরা ঘরে কারা আছো গো? আমি বুঝি সন্তানের মুখ দেখতে পারবো না, ঘরের মধ্যে দাও থাকলে দাওটা আমার হাতে দাও, ব্যথা সহ্য হয় না, আমি গলাটা লাগাই দাও লাগাইয়া কাইটা ফেলাই, দুনিয়া থেকে মরে যায়। আমার আল্লাহ বলেন, ফেরেশতারা রে, মার ব্যথা আর সহ্য করতে পারি না, যেই সন্তান এইভাবে কষ্ট দিতেছে, যা যা জলদি করে যা, আমার হুকুম যাইয়া কানে পৌঁছাইয়া দে, ঘাড় ধরে দুনিয়ার দিকে বাহির করে দে। সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়। এত ব্যথার পরেও মা দুইটা হাত বাড়াইয়া দিছে। তোমরা কারা গো? এত কষ্টের বাচ্চাটা কই গো? দাও না আমার হাতে উঠাইয়া। আমার নিজের দেখা আমার প্রথম বাচ্চা হয়ে মরে গেল, দেখতেছি বাচ্চার মা তাকাইয়া বলতেছে, বাচ্চাটা আমার কোলে দাও না। একজন মহিলা হাতে ইশারা দিয়ে কয়, বাচ্চাটা মরে গেছে, মায়ের কোলে দিও না। এমন সময় দেখি বাচ্চার মা এমন কান্দা কান্দে রে, মাথা দিয়ে যেন আগুনের মতো বাহির গরম বাতাস বাহির হইতেছে। আমি বললাম, তাড়াতাড়ি, বাচ্চা মরে গেছে, বাচ্চা কিছু করলে কাজ হবে না, বাচ্চার মারে আগে বাঁচাও। বাচ্চার মা বলেন, সঙ্গে সঙ্গে যদি আমারে বলতো আমার বাচ্চা নাই, আমার যে অবস্থা হয়েছিল, আমি নিজেও বিদায় হইয়া যাইতাম। এত মায়া যে বাচ্চার জন্য মা, এত মায়া বাচ্চার জন্য যে ভাবার। আমার আল্লাহ বলেছে, তোমরা এ মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন, এই যুগে কি মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা? করে করে। শেষ কথা, দোয়া করে দিব। আমি যে এলাকায় এমতি করতাম, বুড়া বাবা ছেলের সাথে ঝগড়া কিনিয়া দমক দিছে ছেলেরে, তোমাকে সেট আপ। ছেলে বাবারে কই, আপনাকে ডবল সেট আপ। পড়ছি নি এই যুগ? বাবা, আমরা গ্রামের মানুষ। আমার পার্শ্ববর্তী এলাকার এক ঘটনা, একটা ছেলে হয়েছে, বিয়ে করেছে, জুট মেরে চাকরি করত। 2 সপ্তাহ গেছে, পরে ওই সপ্তাহ বেতন পাইতো। এবার বুঝাইছে, এই রোজগার করে মা বাবারে খাওয়াইবা, আমরার ভবিষ্যৎ আছে না। পরের সপ্তাহ বেতন আর মার কাছে দেয় না। মা কই, কি রে পোলা, বেতন পাইছস না? কইতারি না, টাকা টুকা দরকার তো, জানি না। মা কই, কি রে বাবা, খালি সাত সাত করস কেরে? বুঝছি রে বাবা, আমরা ভাত খাওয়াইতে বুঝি কষ্ট হয়, যাও তোমরা এই ঘরটা আলাদা খাও। মাশাআল্লাহ, খায়, কিছু টাকা জমায়, এইভাবে কিছু জমি জমা পত্তন রাখছে, বন্ধক রাখছে, রাইকা 20-25 মণ ধান মাশাআল্লাহ গড়ে তুলছে। 2 জন মানুষ 20-25 মণ ধান হইলে 2 বছর খাইতে তো না। রাত হইলে ঘুমানা, ঠ্যাংলার আর গান গা, সুখের শেষ নাই রে, দান আমার 25 মণ রে। আর বিবিরে কয়, আগামী ঈদে বোনাসটা পায়া ওই তোমার ছড়াটা বানায় দিলাম। যতদিন বাচ্চা গেছে মানুষে দেখলেই কইছে ছড়াটা বানায় দিলাম। আর যে রাগ হইছে,
কিন্তু বাবাটা গরিব ছিল, মানুষের বাড়ি কাজ করে খাইতো, অসুস্থ, আমেশা কাজ করতে পারে না। বাচ্চা একটা ছোট ছেলে ছিল আমার বয়সের, এই ছেলেটা 3 দিন পর্যন্ত পেটের খিদা, রোজগার নাই, বাবা অসুস্থ। অবশেষে বলতেছে, মা বাইয়ের ঘরে ধান আছে, 2 লাখ ধান নিয়ে আসো না। আব্বা রোজগার করে আনলে বাইয়ের ধান কিনা দেলাইও। মা কয়, পুত্রে কেমনে যামু রে পুত, তোর বড় ভাই হইলে কি বো, আমার 1 বছর ধরে মা কই ওই রায় না। আচ্ছা না এমন সোনার সান যাইও নামাজ রোজা লইয়া বেহেশত উষ্টাইয়া বাইর করে দিব। নবী কইছে বেহেশতটা কার পায়ের নিচে? মা। আচ্ছা গেছে, কি করব, ছোট পোলা কাঁদতেছে, গিয়া কই, হুতরে 10-এর দাম দিবি? কই কষ্ট করে দান তুলছি, দিমু কি না দিমু বুঝা লই। মা দান চাইছে, হের বুঝবার বাহির হইছে। বুঝছেন তো? কই বুঝবো, এটা ভাইয়া গেলাম মারে বুঝলে যায় না। গিয়া কই, মা 10-এর দান চাইছি, দেওন যাইব? তুমি বুঝছো না, তোমারে খায়া শেষ করতো। আচ্ছা না এমন বুঝেন না, যায় কও দেয় নিত না, থামাই লেছি। এমনি গিয়া কইছে, দেয় নিত না, আমার খায়া শেষ করতে, থামাই লেছি। দাম মার সোহ পানি আইসিনি, কানতে কানতে ঘরের ভিতরে ঢুকছে। তার বাবা জিগাই, কান্দু কি লেগা? যেই ফুতেরে না খাইয়া খাওয়াইছিলা, যেই ফুতেরে না খাওয়াইয়া খাওয়াইছ, এই ফুতে কো 10-এর দান বলে দেউন যাইতো না, থামাইয়া লাইছে। বাপরেও কান্দে, পুত্রে সারাদিন কাজ কইরা রে পুত, সন্ধ্যার সময় পেটের খিদা লাগছে, 2টা টাকার বিস্কুট কিনছি খামু, তোর কথা মনে হইলে আর খাইতারছি না। বাড়িতে দেখছি ঘুমায় রিসোস, ঘুমেতে উড়াইয়া 2টা বিস্কুট খাওয়াইছি, আর হেই ফুত তুই কইলে 10-এর দান দিত না। বাপেও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কই, আর কান্দিস না, তোর আর সোহের পানি তোর হুলার জন্য গজব বানাইছি। বলুন, মা বাবার চোখের পানি গজব পৃথিবীর কেউ ফিরাইতে পারবে? বিপদ থেকে বাঁচবেন কিভাবে, এখানে তো বেদাল কিনে ফেলাইছে। আচ্ছা, গজবটা কি হইল? আজ থেকে প্রায় 30-31 বছর আগের কথা বলছি, ছোট তখন আমি। বলতেছে গজবটা কি হইল, তার জক্কা হয়ে গেছে, খালি খুসখুস কাশে, কাশি বন্ধ হয় না। বিবি কই, খালি কাশো? কই বুঝতাছি না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনার তো জক্কা। তখনকার সময় যার হইতো জক্কা তার নাই রক্ষা। ডাক্তার কয় চিকিৎসা নাই, জানগা বাড়িতে খালি কান্দে। বিবি জিগাই, কান্দো কি লেগা? ডাক্তার কি কইছে? বিবি কইছে, কি কইছে কও না? কইছে কারণ সোয়া সুইরি কইলে হুন লই যাইব গা। ও কইছে, কি কইছে? বিবি কইছে আমার বলে রক্ষা। ও মায়া গো, তোমার জক্কা, তোমার লগে থাকলে আমারও জক্কা হইব। কাফুল্লি লই আর তাইন জায়গা বাজার চট্টগ্রাম। বিবি তোমারে খুশি করার জন্য বাবারে কাঁদাইছি রে, মারে কাঁদাইছি, নিষ্পাপ ছোট্ট ভাইটাকেও কাঁদাইছি। তুমি এখন কি থাকবা না? বিবি বলেন, তোমার সাথে থাকলে জক্কা হইব, আমিও মরবো, আমি মরতে রাজি না। অহন কান্দে। আরে মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, 3 কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া। সংক্ষেপ আলোচনা শেষ করে দিছি, এখন দোয়া হয়ে যাবে। এবার বলতেছেন, বিবি যাইবিগা গেছে গা, একা করো, এমনিতে অসুস্থ, মন দুর্বল, খালি কান্দে। মা কয়, পুত্রে কান্দতাছস, আমার যদি একটা মাকে ডাক দিতে, আমি মা তো তোর কাছে আইলাম হইলে, যত বিপদে হোক মা কাছে থাহেনিও। ডাহে না, ডাক হইতে না। 1 দিন 2 দিন 3 দিন পার হইয়া আর সহ্য করতে পারে না। মার ঘরের ধাক্কা দিলে যে খুলে, এই দরজা ছিল, গিয়া দরজার পাশে দাঁড়াইয়া কান্দতেছে। কান্দার আওয়াজ শুনে মা ঘুম থেকে উঠছে। কান্দে কে? কে কান্দে? দেওয়া উঠতে কে কান্দে? ফুলার বাপের কইতেছে। ফুলার বাপ দরজাটা খুইলা দেহ না, দরজাটা খুইলা দেহে ছেলেটা কান্দে। অন মা ওই আগে ডাক মারছে, কি রে বাবা, বাবা তোমার কি হয়েছে? মা, মা গো তোমার 2টা পাও কই গো, দাও না তোমার 2টা পাও ধরে ক্ষমা চায়। মা, বাবা কই? যে বাবা
বাবা না খাই আমারে খাওয়াইছিল, ওই বাবা ওই বাবারে পায়ে ধরবো। বাবা শোয়াইছিল অসুস্থ, লাফ মেরে উইটা দাঁড়াইয়া গেছে, মাও দাঁড়াইয়া গেছে, বাবা গো পায়ে ধরি। মা হাত বাড়াইছে, পায়ে ধরতে হবে না বাবা, তোমার পায়ে ধরি না, পায়ে ধরতে হবে না। বাবা আমারে যে মা কইয়া ডাক দিছস রে, বাবাও বলতেছে আমারে যে বাবা কইয়া ডাক দিছস, পায়ে ধরতে হবে না রে বাবা, আয় আমার বুকে আয়। এই ডাকটা শোনার সাথে সাথে আমরার সকল দুঃখ দূর হইয়া গেছে। আল্লাহ বলছে তোমরা এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার নবী বলেছেন এই মা বাবার পায়ের নিচে জান্নাত রে উম্মতেরা। আলেম হও, হাজি হও, গাজী হও, নামাজি হও, রোজাদার হও, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো বাবারা ভাইয়েরা, আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আসুন যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন।